আজকের ভ্রমণ পুণ্যতীর্থ ভারত গ্রন্থ থেকে। এটি বেলুড় মঠের সংঘাধ্যক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। রচনা রামকৃষ্ণ সংঘের প্রয়াত সন্ন্যাসী স্বামী দিব্যাত্মানন্দজি মহারাজ। গ্রন্থ পাঠে শ্রী দেবজিৎ বর্মন। ভগবত পথের পথিকদের কাছে ভারতের হিন্দু তীর্থস্থানগুলির আকর্ষণ প্রবল ও চিরন্তন। এর সঙ্গে দুর্গম তীর্থগুলির দর্শনের মধ্যে অ্যাডভেঞ্চার মনোভাবের পরিতৃপ্তি, নৈঃশব্দ সৌন্দর্যের রূপ উপভোগ থাকে। দিব্যাত্মানন্দজির বিবরণে সব দৃষ্টিভঙ্গিরই ছোঁয়া রয়েছে, তবু প্রধানভাবে ফুটে উঠেছে জ্ঞান অনুসন্ধিৎস এক ভক্ত সন্ন্যাসীর পর্যবেক্ষণ। 1348 বঙ্গাব্দে তিনি ভারতের তীর্থাদি ভ্রমণ করেছিলেন। লিপিবদ্ধাকারে পুস্তক প্রকাশিত হয় 1370 বঙ্গাব্দে। তাই বর্তমানে স্থানগুলির রূপের বা ভাবের পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন মহাকালের প্রতি পদক্ষেপেই ঘটছে। নিত্য পরিবর্তন আছে বলেই এই সংসার জগৎ নামে অভিহিত। এই পরিবর্তনের কথা স্মরণ করলে বর্তমান ভ্রমণকারীর কোনো অসঙ্গতি দৃষ্টিগোচর হবে না। আপনারা শুনছেন দেবভূমি ভারত, ভারতবর্ষের অনন্য কথা। পুণ্যতীর্থ ভারত গ্রন্থের আজকের তীর্থ বৈদ্যনাথ ধাম। যোশীডি হইতে গাড়ি বদল করিয়া বৈদ্যনাথ ধামে আসিতে হয়। আমি এখানকার শ্রীরামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে আসিয়া 4 দিন থাকি। আশ্রমের বিরাট প্রাঙ্গণ। ইহা একটা উচ্চ ইংরেজি বিদ্যালয়। অনেক ছেলে এই বিদ্যালয়ে বিদ্যালাভ করে। একদিন বাবা বৈদ্যনাথজির দর্শনে যাই। প্রায় 1 মাইল পথ, সঙ্গেই পূজার সামগ্রী। মন্দিরের নিকটেই শিবগঙ্গা। যাত্রীরা এখানে স্নান করিয়া মন্দিরে যায়। মন্দির প্রাঙ্গণের উত্তর দিকে প্রধান প্রবেশদ্বার। প্রাঙ্গণে প্রবেশ করিয়া ডান দিকে কালী মন্দির, বাম দিকে কুয়া। এই কুয়ার জলে বাবার পূজাদি হয়। প্রাঙ্গণের মধ্যে বাবার মন্দির, প্রায় 70 ফুট উঁচু, উপরে চূড়া। পূর্ব দিকে পার্বতীর মন্দির, প্রায় 60 ফুট উঁচু, উপরে চূড়া। মন্দিরের 2টি দরজা, পূর্ব ও উত্তরে। যাত্রীরা সাধারণত পূর্ব দরজায় প্রবেশ করে, উত্তরের দরজায় বাহির হয়। গর্ভগৃহে আসিতে আরও 2টি দরজা। গর্ভগৃহের একটি দরজা ব্যতীত আর কোনো দরজা জানালা নাই। সেখানে সূর্য ও পবনদেবের প্রবেশ নিষেধ। মধ্যস্থানে বাবার লিঙ্গমূর্তি। খুব সামান্যই দর্শন পাওয়া যায়। যাত্রীরা ওই মূর্তিকেই পূজা করিয়া শান্তি লাভ করে। পূজারী ওই লিঙ্গ মূর্তিকে ফুল, বেলপাতা ও ফুলের মালা সহ সাজাইয়া থাকে। বাবার শৃঙ্গার এক অপূর্ব দর্শনীয়। সন্ধ্যায় অভিষেক হয়, পরে শৃঙ্গার, আরতি ও ভোগ। প্রাঙ্গণের পশ্চিম দিকে আর একটি প্রবেশদ্বার। দ্বারের ডান দিকে বগলা ও সূর্য মন্দির, বামে রামচন্দ্রের মন্দির। বাবার ও পার্বতী পূজান্তে পরিক্রমাকালে অন্যান্য দেবদেবী দর্শন করি। পশ্চিম দ্বারের নিকটেই বাজার। দর্শনাদি শেষ করিয়া আশ্রমে ফিরিয়া আসি। কিংবদন্তি আছে, পুরাকালে কয়েকজন ব্রাহ্মণ এই জঙ্গলে বাস করিত। সাঁওতালদেরও বাস ছিল। নিকটবর্তী জলাশয়ে ব্রাহ্মণগণ শিবের পূজা ও বলি প্রদান করিত। সাঁওতালগণ তাহাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে 3টি পাথরকে পূজা করে, কিন্তু বলিদান করিত না। পরে ব্রাহ্মণগণ চাষ আবাদ করিতে থাকে। প্রয়োজনবশত চাষের জন্য ওই জলাশয় হইতে জল সেচন করে। সাঁওতালগণও নিজস্ব জীবিকা ত্যাগ করিয়া ব্রাহ্মণদের অনুকরণ আরম্ভ করে। কেহ কেহ শিবের উপাসনা করিত। ক্রমে ক্রমে ব্রাহ্মণগণ ভোগাসক্ত হইল। অভীষ্ট দেবতার উপাসনায় অবহেলা করিল। ইহা দেখিয়া সাঁওতালগণ ব্রাহ্মণদের ও শিবের শ্রদ্ধা হারাইল। বৈজু নামে অবস্থাপন্ন জনৈক সাঁওতাল মনে মনে স্থির করিল, নিত্য সে শিবকে দর্শন না করিয়া জলগ্রহণ করিবে না।
ইহার ফলে শিবদর্শনে তাহার অনুরাগ দিন দিন বাড়িয়া উঠিল। প্রতিদিন সে অভুক্ত অবস্থায় শিবের দর্শন করিয়া আসিত। একদিন তাহার গরু জঙ্গলে হারাইয়া যায়। গরুর অন্বেষণে ঘুরিতে ঘুরিতে ক্লান্ত ও ক্ষুধার্ত হয়। দিবা অবসানে স্নানান্তে আহারে বসিল। হঠাৎ শিবদর্শনের কথা মনে পড়িল। খাদ্যদ্রব্যাদি পরিত্যাগ করিয়া শিবের দর্শনে চলিয়া গেল। দর্শন ও স্পর্শ করিয়া প্রতিজ্ঞা রক্ষা করিল। বৈজুর একাগ্রতা ও নিষ্ঠা দেখিয়া শিব সন্তুষ্ট হইলেন। জলাশয়ের মধ্যে বৈজুকে দর্শন দিয়া বর প্রার্থনা করিতে বলিলেন। বৈজু বলিল, আপনার কৃপায় আমার কোনো অভাব নাই। আপনি জগদীশ্বর, জগন্নাথ, আমাকেও যেন সকলে নাথ বলিয়া ডাকে। শিব বলিলেন, তাহাই হইবে। আজ হইতে তোমার নাম বৈজু না হইয়া বৈজনাথ বা বৈদ্যনাথ হইবে। সেই হইতে মন্দিরের নাম বৈদ্যনাথ মন্দির। ধীরে ধীরে শিবের মহিমা চারিদিকে প্রচার হইতে লাগিল। নানা দেশ হইতে যাত্রীরা দর্শনে রোগমুক্তির আশায় আসিতে আরম্ভ করিল। চাষাবাদ শেষ করিয়া শ্রাবণী পূর্ণিমাতে বাবার দর্শনে আসে। আবার ধান্য শস্যাদি উঠাইয়া বাসন্তী বা শ্রীপঞ্চমীতেও আসে। ওই দুই সময়ই মেলা হয়। পুরাণে আছে, রাবণ নিত্য কৈলাসে আসিয়া শিবের পূজা করিত। রাবণের নিষ্ঠা দেখিয়া শিব সন্তুষ্ট হইলেন। শিবকে লঙ্কায় লইয়া যাবার জন্য প্রার্থনা করিল রাবণ। শিব বলিলেন, আমার কোনোই আপত্তি নাই, তবে একটি কথা, লঙ্কায় যাইবার সময় আমাকে মাথায় করিয়া লইতে হইবে, কোথাও রাখিতে পারিবে না। যেখানে রাখিবে সেইখানেই থাকিব। এই ঘটনায় দেবগণ সকলেই ভীত হইলেন। শুভ দিনে রাবণ কৈলাসে উপস্থিত হইল। পার্বতী বলিলেন, রাবণ, প্রথমে তুমি স্নান ও আচমন করো, তারপর শিবকে লইয়া যাইবে। রাবণ স্নান ও আচমন করিল। শিবকে মাথায় করিয়া লঙ্কা অভিমুখে যাত্রা করে। আচমনের সময় বরুণদেব উদরে প্রবেশ করিলেন। বৈদ্যনাথ আসিতেই রাবণের প্রস্রাবের বেগ জোর হইল। পূর্ব অঙ্গীকার মতে শিবকে কোথাও রাখিতে পারে না। রাবণের অত্যাচার হইতে রক্ষা পাইবার জন্য বিষ্ণু ব্রাহ্মণের বেশে তথায় উপস্থিত হইলেন। তাহাকে দেখিয়া রাবণ তাহার হাতে শিবকে দিয়া প্রস্তাব করিতে বসিল। প্রস্রাব আর শেষ হয় না, অনেক বিলম্ব হইল। এদিকে বিষ্ণু শিবকে রাখিয়া অন্তরিত হইলেন। যে স্থানে শিবকে রাখিলেন সেই স্থানেই সতীর হৃদয় পড়িয়াছিল। ওই স্থানেই বর্তমান মন্দির স্থাপিত হইয়াছে। শৌচান্তে রাবণ আসিয়া দেখিল শিবকে রাখিয়া ব্রাহ্মণ চলিয়া গিয়াছে। রাবণ অনেক চেষ্টা করিয়াও শিবকে উঠাইতে পারিল না। অনেক স্তব স্তুতি করিয়াও শিবকে সন্তুষ্ট করিতে অক্ষম হইল। ক্রোধান্বিত হইয়া শিবকে মাটিতে বসাইয়া দিল। তাহাতেও শিব সন্তুষ্ট হইলেন না। অগত্যা রাবণ শিবের পূজা করিতে আরম্ভ করিল। স্বীয় খোদিত জলাশয়ের জলেই শিব পূজা গ্রহণ করিলেন না, কারণ রাবণের প্রস্রাবে সবই অপবিত্র হইয়াছে। উপায়ান্তর না দেখিয়া রাবণ একটি কূপ খনন করিল। রাবণ ওই জলে শিবের পূজা করিয়া লঙ্কায় চলিয়া যায়। জলাশয় খনন করা তাহার বৃথা হইল। তাই খুবই দুঃখিত হইয়া প্রস্থান করিল। শিব বলিলেন, যে ভক্তিভরে আমার পূজা করিবে সে প্রথমে এই জলাশয়ে স্নান করিবে। আজকাল যাত্রীগণ ওই জলাশয়ে স্নান করিয়া বৈদ্যনাথের পূজা করিয়া থাকে। শিবের নাম রাবণেশ্বর শিব নামে প্রচলিত হইল। অকৃতকার্য হইয়া রাবণ লঙ্কায় চলিয়া গেল। এই স্থান পরে ঘোর জঙ্গলে পরিণত হইল। এই জঙ্গলে বৈজু নামে এক গোয়ালা বাস করিত। সে বনের ফলমূল খাইয়া জীবন ধারণ করে। স্বপ্নে দর্শন দিয়া শিব বৈজুকে বলিলেন, তুমি ছাড়া আমার পূজা করিবার কেহ নাই। বৈজু স্বপ্নাদেশ পাইয়া জঙ্গলের মধ্যে খুঁজিয়া বাহির করিল। বনের ফল ফুল দিয়া পূজা করিল, কিন্তু পাত্রাভাবে জলাশয় হইতে মুখে জল আনিয়া শিবের মাথায় দিত। শিব তাহাতে সন্তুষ্ট হইলেন না, অথচ নির্দোষ বৈজুর অপরাধও গ্রহণ করিলেন না। শিব রাবণকে স্বপ্নে সব জানাইলেন। রাবণ পঞ্চতীর্থের জল আনিয়া শিবের অভিষেক করে। অবশিষ্ট তীর্থের জল কুয়াতে ঢালিয়া দিল। সেই অবধি ওই কূপের জল দ্বারাই শিবের পূজাদি হইয়া থাকে। বৈজু নিত্য শিবের পূজা করিতে লাগিল। শিব তাহাতে সন্তুষ্ট হইয়া বর দিতে চাহিলেন।
বৈজু বলিল, আমার কোনো জিনিসের অভাব নাই, কিছুই চাই না। যদি একান্ত বর দিতে হয়, এই প্রার্থনা, সকলে যেন তোমার নামের প্রথমে আমার নাম করে। সেই হইতে রাবণেশ্বর শিবের নাম বৈদ্যনাথ হইল। 51 পীঠের এক পীঠ, দেবীর নাম জয়দুর্গা ও ভৈরবের নাম বৈদ্যনাথ। শিবের নামে এই স্থানের নাম হয় বৈদ্যনাথ ধাম। 1268 খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব মথুরবাবুর সহিত তীর্থভ্রমণে বাহির হন। দেওঘরে বৈদ্যনাথজিকে দর্শন ও পূজাদি করিবার জন্য মথুরবাবু কয়েকদিন অবস্থান করেন। একটি বিশেষ ঘটনা উপস্থিত হইয়াছিল। এই স্থানে এক দরিদ্র পল্লীর স্ত্রী পুরুষ দিগের দুর্দশা দেখিয়া ঠাকুরের হৃদয় করুণায় বিগলিত হইয়াছিল এবং মথুরবাবুকে বলিয়া তিনি তাহাদিগকে এক দিবস ভোজন এবং প্রত্যেককে একখানি বস্ত্র প্রদান করিয়াছিলেন।